গাঠু গান বিলুপ্ত প্রায় এক প্রকার লোকগীতি। 16 শতকের প্রথম দিকে হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলার জলশুকা গ্রামে এর উৎপত্তি। কথিত আছে জনৈক বৈষ্ণবাচার্য শ্রীকৃষ্ণের প্রেমে বিভাগী হয়ে বিরহিণীর রাধা বেশে কৃষ্ণের আগমন প্রতীক্ষায় দিনানিপাত শুরু করেন এবং পর্যায়ক্রমে তার বহু শিষ্য গড়ে ওঠে। সুদর্শন বালকদের নারীর বেশে চরিত্রায়ন করে নেচে নেচে বিরহ সঙ্গীত পরিবেশন করা হতো। এই শিষ্যরা গাঠু নামে পরিচিত হয় এবং এদের নিয়েই গড়ে ওঠে গাঠুর দল। প্রধানত বর্ষা মৌসুমে যখন নদীনালা কালবিল পানিতে টইটুম্বুর থাকত, তখন নৌকায় গাঠুর আসর বসত। প্রভাবশালী জমিদাররা বর্ষাকালীন অবসর যাপন ও বিনোদনের জন্য গাঠুর দলকে অর্থব্যয়ে আমন্ত্রণ জানাতো। পুরো বর্ষা জুড়ে গাঠুর দল নেচে গেয়ে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। যদিও এর উৎপত্তি বিরহ বিচ্ছেদ গান উপস্থাপন দিয়ে, কিন্তু পরবর্তীতে এটি বিকৃত হয়ে অসৌজন্যমূলক আচারের রূপ নেয়, যার ফলে গাঠু গানের জনপ্রিয়তা কমে যায়। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তার বিখ্যাত একজন শৌখিনদার মানুষ গল্পে গাঠু গান বিষয়ে সুন্দর চিত্রায়ন ফুটিয়ে তোলেন। সেই গল্প থেকেই 2012 সালে গেটুপুত্র কমলা নামে একটি চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রটিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয় জলশুকা গ্রাম থেকে উৎপত্তি হওয়া সেই গাঠু গানের আদ্যপান্ত। গেটুপুত্র কমলা চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়। তো আমরা যারা জলশুকা গ্রামে জন্মেছি, গর্বের সহিত বলতেই পারি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সুপ্রাচীন কাল থেকেই। সত্যিই নিজ গ্রামের ইতিহাস জানার মাধ্যমে হৃদয়ে এক শীতলতা ও শান্তি অনুভূত হয়। বাজে বংশী রাজবংশী নাচে তুলি